নমস্কার বন্ধুরা, আমি বরেন চক্রবর্তী আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আলোচনার বিষয় মাসান দেবতা। এই মাসান দেবতার নাম অনেকে শুনেছেন, অনেকে আবার শোনেননি। তন্ত্রের নিম্নমার্গের একটি সাধনা হলো মাসান সাধনা। তো এটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এই মাসানকে কিভাবে তার জন্ম এবং এই মাসানের প্রকোপে পড়লে কি কি হতে পারে সেটা যদি জানতে চান ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। মাসান দেবতাকে মা কালীর সন্তান মনে করা হয় এবং মায়ের সাথে জড়িয়ে রয়েছে এই মাসান দেবতার জন্মকথা এবং তন্ত্রের সবথেকে নিম্নমার্গের সাধনা হলো এই মাসান সাধনা। মনে করা হয় অপদেবতা ও প্রেতের দেবতা হিসেবেও এই মাসান দেবতাকে পুজো করা হয় এবং আগেকার দিনের রাজবংশীরা বেশিরভাগ এই মাসান দেবতার পুজো করতেন এবং আদিবাসীরাও এই মাসান দেবতার পুজো করে থাকে। মা কালীর মতোই তার সন্তান মাসান দেবতারও মঙ্গলবার, শনিবার অথবা কোনো অমাবস্যার দিন পুজো করা হয়। ভাদ্র মাসের শনিবার দিন এই মাসান দেবতার জন্ম হয়েছিল। এই কারণেই প্রত্যেক ভাদ্র মাসে উত্তরবঙ্গে এই মাসান দেবতার পুজো করা হয়। মাসান দেবতার জন্ম জলে হয়েছিল, এই কারণে মাসান দেবতার সহচর হলেন মাছ। এই কারণে মাছকে মাসান দেবতার বাহন হিসাবে ধরা হয়। মাসান দেবতার জলে জন্ম হয়েছিল বলে দাইমা নাড়ি কেটে জলের মধ্যে ফেলে দিয়েছিল। এই কারণে সেখান থেকে জন্ম হয়েছিল কলমি শাকে। তাই রাজবংশীরা মাসান দেবতাকে সম্মান জানাতে ভাদ্র মাসে কলমি শাক খায় না। এই মাসান দেবতা 18টি রূপে পুজো পেয়ে থাকে। কোথাও বুকের মধ্যে রয়েছে চোখ, মুখ এবং বিরাট জিহ্বা, কোথাও রয়েছে ইয়াব বড় ভুঁড়ি এবং ক্রূর দৃষ্টি, আবার কোথাও রয়েছে মাছের পৃষ্ঠে আসীন এবং কোথাও রয়েছে শূকরের পৃষ্ঠে। এই মাসান দেবতা কিন্তু অপদেবতা হিসেবে তাকে পুজো করা হয়। আদিবাসীরা বিশেষ করে এই মাসান দেবতাকে পুজো করে থাকে। এই 18টি মাসানের মধ্যে সর্বপ্রথম নাম আসে বাড়িকা মাসানের। এই বাড়িকা মাসান বাস করে বাঁশবন এবং জঙ্গলে। তারপরে নাম আসে তিশিলা মাসানের। এই তিশিলা মাসান বাস করে জলে। 3 নম্বর নামটি হলো ঘাটিয়া মাসান। এরা কোনো নদীর ঘাট বা পুকুরের ঘাটে বাস করে। 4 নম্বর হলো চুচিয়া মাসান। এরা মাঠে ঘাটে বসবাস করে। এর পরেই নাম আসে চালান মাসানের। চালান মাসান বাস করে পথের ধারে যে বিরাট বৃক্ষ থাকে, সেই বৃক্ষে এই চালান মাসান বসবাস করে। এর পরের নামটি হলো বহিতা মাসান। জলে ভেলা নষ্ট হয়ে গেলে যেসব কলা গাছ ভেসে যায় সেই গাছে এরা বসবাস করে এবং ভুলবশত কেউ যদি এই গাছ জলের মধ্যে নেমে স্পর্শ করে তাহলে কিন্তু তাদের উপর এই মাসান ভর করে এবং এই মাসানকে ছাড়ানো খুবই কষ্টসাধ্য ব্যাপার। পরের নামটি হলো কাল মাসান। এই মাসান শ্মশানে বসবাস করে এবং কোনো ব্যক্তি যদি ভুলবশত শ্মশানে কোনো ক্রিয়া করে থাকে তাহলে তার উপর এই মাসান ভর করে। এর পরের নামটি হলো কুহুলিকা মাসান। এই মাসান গাছে বসবাস করে এবং কোকিলের মতন ডাকে। এই ডাকে যদি কেউ সাড়া দেয় তাহলে তার উপর বিপদ নেমে আসে। পরের নামটি হলো নাঙ্গা মাসান। এই মাসান সবসময় উলঙ্গ থাকে এবং একে দেখা মাত্রই মানুষের মৃত্যু হয়। পরের নামটি হলো বিশুয়া মাসান। এই মাসান যদি কাউকে ভর করে তার সারা শরীরে বিষের মতন যন্ত্রণা হয়। অবুনা মাসান। এই মাসান ভর করলে রোগী কেবল বমি করতে থাকে এবং তার সারা শরীর শুকিয়ে যেতে থাকে। এর পরের নামটি হলো শুকনা মাসান। এই মাসান ভর করলে রোগীর শরীর এমনভাবে শুকিয়ে যায় মনে হয় তার সারা শরীর থেকে কেউ রক্ত শুষে নিয়েছে, তার শরীরের মধ্যে আর কিছু নেই। ভুলা মাসান। এরা কিন্তু মানুষকে পথ ভুলিয়ে দেয়। অনেকে আছে রাতের বেলা একা একা বাড়ি ফেরে। এরকম অনেকের সাথেই ঘটেছে। যারা জানেন তারা কমেন্ট করে বলবেন। মানুষ যখন রাতের বেলা রাস্তা দিয়ে অন্ধকারের মধ্যে ফেরে তাকে বাড়ির পথ ভুলিয়ে দেয়, সে বাড়ির পথে না গিয়ে অন্য পথে চলে যায়। এরকম অনেকের সাথে ঘটেছে, অন্য পথে নিয়ে গিয়ে সেই মাসান কিন্তু মেরে ফেলেছে। এরকম ঘটনা প্রচুর আছে। তাই রাতের বেলা সতর্ক হয়ে যাওয়া আসা করা উচিত। পরের নামটি হলো ড্যামসা মাসান। এরা ঘন বন জঙ্গলে বসবাস করে। পরের নামটি হলো অঙ্গিয়া মাসান। এই মাসান বিভিন্ন রকম রূপ ধরতে পারে, তাই
এদেরকে বহুরূপী মাসান বলা হয়। পরের নামটি হলো ছলনার মাসান। এই মাসান যদি মানুষের উপর ভর করে মানুষকে ভুল পদক্ষেপ নিতে বাধ্য করে। মানুষ বিভিন্ন রকম ভুলভাল কাজ করে থাকে। পরের নামটি হলো ন্যাড়া মাসান। এই মাসান ন্যাড়া মাথা এবং শীর্ণকায় ছোট বালকের মতো। শেষ নামটি হলো কলি মাসান। এই মাসান বিভিন্ন গ্রামে গঞ্জে থাকে এবং এই মাসান ভীষণ ক্ষতিকর, প্রচুর মানুষের ক্ষতি করে থাকে। বন্ধুরা, এবার চলুন জেনে নিই মাসান যার উপর ভর করবে তার কি কি সমস্যা হতে পারে। একজন মাসানে আক্রান্ত ব্যক্তি উনুনের কাঠকয়লা এবং দেওয়াল থেকে যে দেওয়ালের মধ্যে সিমেন্টগুলো থাকে, দেওয়ালের মধ্যে প্লাস্টার করা হয়, সেগুলো নিয়ে খুঁটে খুঁটে কিন্তু খাবে। আস্তে আস্তে দেখবেন নখ দিয়ে তুলে সেগুলো খাচ্ছে, উনুনের কাঠকয়লা খাচ্ছে। এবং সে রাত্রেবেলা ঘুমোলেই বিভিন্ন মাছের স্বপ্ন দেখবে এবং ভয় পেয়ে আটকে উঠবে। এইভাবেই আস্তে আস্তে কিন্তু একটি মানুষ দুর্বল হয়ে পড়ে। মাসানে আক্রান্ত ব্যক্তির প্রস্রাবে নিয়ন্ত্রণ থাকে না, ঘন ঘন প্রস্রাবে যেতে থাকবে এবং সারা শরীরে ব্যথা হবে, মনে হবে দড়ি দিয়ে কেউ বেঁধে রেখেছে, এবং মাথায় অসহ্য যন্ত্রণা হবে, জ্বরও আসতে পারে এবং বমি হবে। এগুলি যদি লক্ষণ দেখেন তো ভালো কোনো তান্ত্রিকের কাছে যাবেন। সব তান্ত্রিক কিন্তু এই মাসানকে তাড়াতে পারবে না, কেননা এই মাসানকে ছাড়ানো খুবই কষ্টসাধ্য ব্যাপার। তাই উচ্চমার্গের কোনো তান্ত্রিকই পারবে এই মাসানকে প্রতিহত করতে। মাসানদেবের প্রকোপ থেকে বাঁচতে অবশ্যই মাসানদেবের মন্দিরে গিয়ে পুজো করা উচিত, শনিবার, মঙ্গলবার বা কোনো অমাবস্যার দিন। তাহলে মাসানদেব যদি সন্তুষ্ট হন, আপনার উপরে মাসানদেবের কোনো রকম প্রকোপ পড়বে না। এই মাসানদেবের পুজোর বিশেষ কয়েকটি উপকরণ রয়েছে। এই উপকরণগুলি ছাড়া আপনারা মাসানদেবের পুজো করতে পারবেন না। তো উপকরণগুলি হলো চাল ভাজা, ষাটি মাছ পোড়া, ঝাঁটার কাঠি, কলা, দুধ ও ঘি। এই উপকরণ দিয়ে মাসানদেবের পুজো করতে হবে এবং একটি বিশেষ মন্ত্র আছে। এই মন্ত্রটি উচ্চারণ করলে মাসানদেব অত্যন্ত সন্তুষ্ট হয়। তাই এই মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এই মন্ত্রটা অবশ্যই মুখস্থ করে নেবেন এবং যখন মাসানদেবের মন্দিরে যাবেন অবশ্যই পুজো করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে। তো বন্ধুরা, মন্ত্রটি হলো নম নম মাসানদেব, নম কালীপুত্র, কৃষ্ণ আদেশ পায়া, তোকো করিম যে তুষ্ট। এই মন্ত্রটি আপনারা মুখস্থ করে নেবেন এবং যখন যাবেন মাসান দেবতার মন্দিরে পুজো দিতে এই মন্ত্রটা উচ্চারণ করবেন, তাহলে মাসানদেব অত্যন্ত সন্তুষ্ট হবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সুন্দর একটি কমেন্ট করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো